আজকের এই কর্মযজ্ঞে আমার আরেকজন সৈনিক। ইয়েস কমরেড। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। সকাল সকাল উঠে 23 তলার বারান্দাটা থেকে বাইরে বেরোতেই দেখি অদ্ভুত সুন্দর আজকে রোদ উঠেছে। তার উপরে আজকের দিনটার একটা মাহাত্ম্য আছে। আজকে শনিবার, তবে এমন একটা শনিবার যেদিনকে কোনো কাজ নেই। তাই জন্য ঘুম থেকে উঠে আজকে আমরা সেজে গুজে বেরিয়ে পড়লাম। তবে এই ঠান্ডার মধ্যে সাজগোজ বলতে লিপস্টিক ফাউন্ডেশন না হলেও চলবে, তবে এই মোটা জ্যাকেটখানা কিন্তু গায়ে জড়াতেই হবে। এই দেখুন, আমাদের বিল্ডিং এর নিচে প্রতি বছরের মতো ক্রিসমাস ট্রি সেজে উঠেছে। প্রতি বছর এই ক্রিসমাস ট্রিটা দিয়েই এটা সাজায়, তবে এটা দেখলেই মনে হয় যেটা হলিডে সিজন এসে গেছে একেবারে। বহু যুগ বাদে আজকের আমাদের সকাল, শনিবারের সকাল, যেদিনকে অ্যাজ সাচ আমাদের কোনো কাজ নেই এবং কালকে রবিবার, কালকেও কাজ নেই। মানে বিগত 3-4 মাস বাদে মনে এটা হচ্ছে এরকম। 4 মাস না, প্রায় 6 মাস বাদে। কারণ আমাদের সামারগুলোতে প্রত্যেক উইকেন্ডে আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম, আর তারপরে যেটা হলো সামার চলে যাওয়ার পর প্রত্যেক উইকেন্ডে কোথাও না কারো না কারোর বাড়িতে পার্টি কিছু না কিছু একটা রয়েছে। তো আজকে কালকে দুটো দিনই কিছু নেই, তাই জন্য সকালবেলা থেকে উঠে আমাদের আজকে বাড়িতে খাবার দাবার খেতে ইচ্ছে করছে না, তার জন্য একটুখানি বেরোচ্ছি। সেটা হলো, ভেবেছিলাম প্রথমে ব্রেকফাস্ট করব, তো ওর বক্তব্য হলো যেহেতু মানে নড়ে চড়ে উঠতে উঠতে আজকে এত দেরি হয়ে গেছে, তার জন্য ব্রাঞ্চ করবো। তো এবার এই বিষয়টা হলো, সামনে একটা দোকান, চারদিকটা পুরো বরফ জমে রয়েছে, তো এর মধ্যে থেকে হাঁটতেও বেশ ভালো লাগে এবং অনেক দিন বাদে সকালে বেরিয়ে ক্যালগারির সকালটা দেখতে বেশ ভালো লাগছে। তো সাথে ঝলমলিয়ে রোদ উঠেছে, তাই জন্য ভাবলাম দারুণ হবে আজকে বেরোনোটা। চলো, বহুদিন ডেলি ব্লগ করিনি, আজকে এটা করবো, চলো। এই যে এই বরফগুলো যখন গলে যায়, রাস্তাটা পুরো স্লিপারি হয়ে থাকে, তো ফলে সেখান দিয়ে একটু পা চেপে চেপে হাঁটতে হয়, না হলে বহু লোক ধপাস করে পড়ে গিয়ে কোমর হাত পা ভেঙেছে। যাই হোক, বরফগুলো জমেছে, দেখ বেশ কতটা করে জমেছে, তবু আজকে অনেক কম। রোদের জন্য এইটা দেখ কতটা পুরো হয়ে জমেছে। হ্যাঁ, রোদের জন্য তো অনেকটা গলে যাচ্ছে। সেই আজকে অনেকটা ক্লিয়ার। কালকে রাত্রিবেলা ইভেন যখন ফিরলাম আমরা, তখন রাস্তাগুলো সাদা ছিল। আজকে ভালো, মানে ঝলমলিয়ে রোদ উঠেছে একদম, তার জন্য বেশ তাড়াতাড়ি দ্রুত গলেছে আর কি বরফগুলো। তো এই রাস্তাগুলো ভালোই লাগে বল। বহুদিন বাদে সকালবেলা বেরোলাম হাঁটতে। হ্যাঁ, হাঁটতে না বেসিক্যালি ওই আর কি, মানে হ্যাঁ, মানে আমাদের এই শহরটাতে আর কি বহুদিন বাদে সকালে বেরোলাম। এই যে রাস্তার দুপারে বরফগুলোকে কেটে জমিয়ে রেখেছে যাতে রাস্তাগুলো ক্লিয়ার থাকে, কিন্তু চারদিকটা কিরকম ভয়ঙ্কর লাগছে। ট্রেন স্টেশনটা মানে লাইনগুলো ক্লিয়ার করেছে, কিন্তু স্টেশনটা পুরো বরফে ঢাকা। যাই হোক, যাই আমরা এবার যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি যাই। কত পায়রা এই বাড়িটায় না, ছাদের রেলিংটা দেখ লাইন দিয়ে কেন সেই না, সেই কত পায়রা নিচটাতেও আছে, এইটাতে এখানে কত পায়রা, বাপরে বাপ। যাই হোক চল, রাস্তার যা অবস্থা। এই যে হাঁটতে হাঁটতে এসে পড়েছি ক্যাফেটাতে, নাম হলো মঙ্কি ব্রেকফাস্ট ক্লাব অ্যান্ড বিস্ট্রো। ভীষণই অ্যাস্থেটিক একটা ক্যাফে। গরমকালে এই জায়গাটায় বসা যায়, এখন বরফ পড়ে আছে বলে বাইরে বসা যাচ্ছে না, আমাদের ভিতরে বসতে হয়েছে। তবে ভিতরটা কি সুন্দর না সাজানো, আর বাইরে এত ঠান্ডা ছিল যে ভিতরে ঢুকতেই একটু গরম গরম কফি খেতে ইচ্ছে করছিল। আর এখানকার কফিগুলো এত সুন্দর মিক্স করে, এত সুন্দর বানায়, কি বলবো সেটা।
বেলা 12টা বেজে গেছে, এইবার আস্তে আস্তে খিদেটা ভালোই পাচ্ছে, তাই জন্য দুজনে দুজনের মনের মতো দুটো ব্রাঞ্চের প্লেট নিয়েই নিলাম। শাকনিক নিয়েছিল মঙ্কি স্পেশাল ব্রাঞ্চ প্লেট, তাতে ছিল টোস্ট, সসেজ, বেকন, ফ্রেঞ্চ ফ্রাইজ। আমারটা ছিল অ্যাভোকাডো টোস্ট প্লেট। অনবদ্য একটা অ্যাভোকাডো টোস্ট খেলাম, তার সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্যালাড। পেট তো অবশ্যই ভরেছে, তার সঙ্গে মনটাও ভরে গেল সকাল সকাল। গুগলে ব্রাঞ্চের জন্য রেস্টুরেন্ট সার্চ করলে সবার আগে এই মঙ্কির নাম আসে। ক্যালগেরিতে এই রেস্টুরেন্ট বিখ্যাত শুধুমাত্র খাবার নয়, তার সঙ্গে এই অ্যাম্বিয়েন্সের জন্য। বিল করার পর সবাইকে এই কুকিজগুলো হাতে দেয়। ভালো বেশ ছিল তাই না এখানে? এটা ভালো ছিল, বেশ দারুণ ছিল, পেটটা ভরে গেছে পুরো। হ্যাঁ দারুণ ছিল। আজকে বেশ প্রপার একটা অ্যাভোকাডো টোস্ট খেয়েছি। বাড়ি থেকে একটু ভালো করে দেখতে হবে আমার অ্যাভোকাডো টোস্টগুলোকে একটু মডিফাই করা যায় কিনা। অফকোর্স আমি এরকম বানাতে পারবো না, মডিফাই করা যায় কিনা। দারুণ খেয়েছি, দারুণ। কি সুন্দর বসার চেয়ারগুলো, পুরো সাদা বরফ দিয়ে গদি হয়ে আছে। কি ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। বাইরে অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। এখন ভিতরে এসে একটুখানি রিলিফ লাগছে। আজকে মনে হয় সারাদিন বাজে, চল রিলিফ এসে গেছে। চল বাইরে আজকে অসম্ভব ঠান্ডা, তাই জন্য আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। আজকে সারাদিন বাড়িতে আছি, বহুদিন বাদে একটা উইকেন্ড, তাই জন্য ঠিক করেছি আজকে বাড়িটাকে চাকাচাক করে গুছিয়ে ফেলবো একদম। কারণ আমাদের মানে আমরা জাস্ট কুড়েমির জন্য বাড়িঘরের যা অবস্থা করেছি বহুদিন ধরে ঠিক করে গোছানো হয় না, তাই যে ঠিক করেছি না পুরো চাকাচাক করে ফেলবো দুজনে মিলে। এই যে আজকের এই কর্মযজ্ঞে আমার আরেকজন সৈনিক। ইয়েস কমরেড। জামা কাপড় কাচার পরে মেলার জায়গা পাইনি, এইখানে সব মেলা হয়ে আছে। যদি এখানে ড্রায়ারে অর্ধেক শুকনো হয়ে যায়, মানে 90% শুকনো হয়ে যায়, বাকি এগুলো আর কি রাখার জায়গা হয়নি বলে এখানে শুকোতে দিয়ে গেছি, কারণ রোদ আসে ওই জন্য। আমি ছোট থেকেই খুব ঘর গোছানোয় ইন্টারেস্টেড এবং পিটপিটেও বটে সামান্য। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সাজানো গোছানো বাড়িতে থাকলে একটা পজিটিভ ভাইবস আসে, তাতে আপনার চিন্তাধারাগুলো অনেক বেশি পজিটিভ হবে। এইবার বেঙ্গলি গার্ল ক্যানাডা যারা দেখেন তারা অলরেডি জানেন আমরা ক্যানাডাতে এক কামরার ছোট একটা বাড়িতে ভাড়া থাকি। বাড়ি বলাটা ভুল, এটা একটা অ্যাপার্টমেন্ট, তার 23 তলাতে আমরা থাকি। তবে ভাড়া বাড়ি হলেও যদি একটু গুছিয়ে রাখি, সেখানে থাকতে গেলে ভীষণ ভালো লাগে। আমরা বিগত 1 মাস ধরে বেশ কিছু জিনিস নিয়ে ব্যস্ত, এছাড়াও বেশ কুড়েমি রয়েছে আমার মধ্যে। সবকিছু মিলিয়ে যা হয় আর কি, আমাদের বাড়ি ঘর ঠিক করে গোছানো হচ্ছে না, মানে ডিপ ক্লিন যেটাকে বলি। আজকে ছুটির দিনে কোনো কাজ নেই, ঠিক করেছি এটাই করব। তবে এই ডিপ ক্লিন এই বিষয়টা কিন্তু ভীষণ থেরাপিউটিক। প্রথম কথা হলো দুজনে মিলে যে কোনো কাজ করার মধ্যেই খুব আনন্দ রয়েছে। আমি মনে করি তাতে দুজনের মধ্যেই বেশ খানিকটা বন্ডিং বাড়ে। আরেকটা বিষয় হয় যেটা বলছিলাম, এই যে 12:30 থেকে 4:30 টানা আমরা কাজ করলাম, তারপরে যে পরিষ্কার বাড়িটা যখন বসে কফিটা খাবো, তখন অদ্ভুত একটা শান্তি কাজ করে। এই যে বাবা আমাদের জেনারেশনে অনেকের কাছে শুনেছি তোর বাবা তো 1 গ্লাস জল গড়িয়েও খেতে পারে না, এই বিষয়টাকে গ্লোরিফাই করে কিন্তু মারাই। এই গল্পগুলো বিশেষত এই মা কাকিমাদের কাছ থেকেই আমরা শুনে থাকি, কিন্তু এই ঘটনাটার মধ্যে কি বীরত্ব আছে আমি আজও বুঝি না। তবে আমাদের জেনারেশন একেবারেই উল্টো, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন এই বাইরে পড়াশোনা করতে যাওয়া বা বাইরে চাকরি করতে যাওয়া এই ট্রেন্ডটা যবে থেকে বাঙালিদের মধ্যে এসছে, তবে থেকে ছেলেরাও অনেক বেশি স্বাবলম্বী হয়েছে। এই দেখুন না, শুধু আমরাই কেন, আমার বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছে, তাদের কাছে এটা কিছু নতুন ব্যাপার নয়। বাড়ি যখন দুজনে, ফলে দুজনকেই তো মেনটেন করতে হবে সেটা। আমাদের বাড়ি তো ঠিক সেরকমই, আমরা দুজনে মিলেই সব কাজ করি। তাতে কি শাগনিককে আমি একটু কম সম্মান দিই? একেবারেই নয়। তার উত্তরে আমি আরেকটা প্রশ্ন করতে চাই পাল্টা, তাহলে কি আগের জেনারেশনের সেই বাবা কাকারা মা কাকিমাদের সম্মান করতো, নাকি সমাজের চক্রবর্তীর এটা মেনেই নিয়েছিল যে ওটাই ওদের কাজ? যদিও বিষয়টা আগের জেনারেশন দিয়ে বললাম, তবে এই জেনারেশনেরও বেশ কিছু লোকজনকে আমি জানি ঠিক এমনটাই হয় এখনো। তবে কি আপনি বলবেন আমি খুব লাকি বা আমি প্রিভিলেজড? একদমই নয়।
যে সম্পর্ক আমাদের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে, তারপরে প্রেম, তারপরে বিয়ে এবং তারপরে সংসার, সেই সম্পর্কে দুজনের প্রতি সমান রেসপেক্ট থাকা উচিত। আজকে ছুটির দিন বলে শাগনিকের ইচ্ছে হয়েছে ডিনারটা নিজে করবে। আমার বেশ ভালোই হলো, তবে গোছানোর কাজ যেটুকু বাকি ছিল সেটুকু আমি সেরে ফেললাম এই সময়ের মধ্যেই। কালকেও সারাদিনটা ছুটি, ফলে আজকে রাত জেগে সিরিজ দেখলে খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।